নমস্কার সবাইকে, শুভ সকাল। আজকে থাকছে একদম অন্যরকম একটা রেসিপি। আমরা খিচুড়ি তো অনেকেই খেয়েছি, তবে খিচুড়ির পরোটা কখনো ট্রাই করেছো? চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আগে থেকে তৈরি করা খিচুড়ি নিয়ে নিচ্ছি এক বাটি। তার ভিতর এক বাটি আটা দিয়ে মেখে নেব, কোনো রকম জল বা লবণ ছাড়াই। যেহেতু খিচুড়িতে পরিমাণ মতো জল ও লবণ আছে, তার জন্য কোনো রকম জল লবণ ব্যবহার করার দরকার নেই। এরপর এটাকে মেখে রেস্টে রেখে দেব। এরপর সবজিটা বানিয়ে নেব। এর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি কড়াইতে কিছুটা সর্ষের তেল, তাতে ফোড়নে দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ব্রাউন ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেবো গোটা গরম মশলা। এরপর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। তো প্রথমেই দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এরপর রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর ঝালের জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর শুকনো উপকরণগুলোকে ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটার থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে নেওয়া আলুগুলো। এখানে আলুগুলোকে আমি সিদ্ধ করে নিইনি, এখানে কাঁচা আলুই ব্যবহার করছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলার সঙ্গে আলুটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে তেল ছেড়ে দিলে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত কুক করে নেব। আর নামানোর একটু আগে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এরপর নামিয়ে নেব। তো দেখো, তাহলেই রেডি আমাদের কাশ্মীরি আলুর দম, একদম রেডি সার্ভ করার জন্য। তো চলো মেখে রাখা আটার থেকে পরোটাগুলোকে বেলে নেব। এখানে যদি মনে হয় একটু বেশি নরম হয়ে গেছে, তাহলে আর একটু আটা দিয়ে মেখে নেওয়া যেতে পারে। তো প্রথমেই একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এরপর বেলে রাখা পরোটাগুলো দিয়ে ভেজে নেব। এখানে আমি সম্পূর্ণ ঘিতেই পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। যদি কেউ তেল বা ঘি দুটোই অ্যাভয়েড করতে চাও, সেক্ষেত্রে যেভাবে আমরা শুকনো খোলায় রুটি ভাজি সেভাবেই পরোটাগুলোকে ভেজে নেওয়া যেতে পারে। চলো তাহলে খাবারটা সার্ভ করে নেওয়া যাক। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিওতে।